পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমির নাম সাহারা মরুভূমি, যা আফ্রিকা মহাদেশে অবস্থিত। এটি পৃথিবীর সবথেকে উষ্ণতম মরুভূমি। আজকের এই ভিডিও থেকে আমরা জানব কিভাবে বেদুইনরা সাহারা মরুভূমিতে বেঁচে থাকে, এই মরুভূমির প্রয়োজনীয় পানির উৎস কী, কত বছর আগে সাহারা মরুভূমিতে সবুজ বন জঙ্গল ছিল, বহু দূরে থাকা অ্যামাজন জঙ্গলের জন্য কেন গুরুত্বপূর্ণ এই মরুভূমি, এছাড়া সাহারা মরুভূমি সম্পর্কে থাকছে বিস্তারিত তথ্য। এ ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আয়তনের দিক দিয়ে সাহারা মরুভূমি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমি। প্রথম এবং দ্বিতীয় মরুভূমির অবস্থান মেরু অঞ্চলে। সাধারণত কোনো অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 100 মিলিমিটারের কম হলে সেই অঞ্চলকে মরুভূমি বলা হয়ে থাকে। অবাক করার মতো বিষয়, সাহারা মরুভূমি আজ থেকে প্রায় 20,000 বছর আগে সবুজে ছাওয়া একটি তৃণভূমি এবং বন্য অঞ্চল ছিল। আজ থেকে প্রায় 15,000 বছর পরে আবারও এই মরুভূমিটি তৃণভূমিতে রূপান্তরিত হবে। আফ্রিকা মহাদেশের প্রায় 1/3 অঞ্চল জুড়ে বিস্তৃত এই মরুভূমি। পূর্ব পশ্চিম 4,800 মাইল এবং উত্তর দক্ষিণ 1,800 কিলোমিটার লম্বা এই মরুভূমি। সব মিলিয়ে সাহারা মরুভূমির মোট আয়তন 92 লক্ষ বর্গ কিলোমিটার, যা যুক্তরাষ্ট্র এবং চীনের আয়তনের সমান। ভৌগোলিকভাবে সাহারা মরুভূমি উত্তরে ভূমধ্য মহাসাগর, পূর্বে লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর দ্বারা ঘেরা। এই মরুভূমির দক্ষিণ দিক দিয়ে নাইজার নদী বয়ে গেছে। রাজনৈতিক সীমানা বিচারে বর্তমানে 10টি দেশ সাহারা মরুভূমির বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে থাকে। দিগন্ত বিস্তৃত বালিয়াড়ি আর লো হাওয়ার জন্য সুপরিচিত এই মরুভূমি। সাহারা মরুভূমির বালিয়াড়িগুলোর উচ্চতা প্রায় 200 মিটার বা 650 ফুট পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এগুলো প্রায় 65 তলা উঁচু ভবনের সমান হয়ে থাকে। অবাক করার মতো বিষয় হলো, এই বালিয়াড়িগুলোর অবস্থান স্থায়ী নয়। বালিঝড়ের কারণে তৈরি হওয়া বালিয়াড়িগুলো ঝোড়ো বাতাসের কারণে তাদের অবস্থান পরিবর্তন করে থাকে। এজন্য এই মরুভূমিকে ভৌগোলিকভাবে জীবন্ত মরুভূমি বলা হয়ে থাকে। সাহারা মরুভূমির বালি বাতাসে উড়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সুদূর উত্তর আমেরিকাতে অবস্থিত অ্যামাজন জঙ্গলে গিয়ে পড়ে। অ্যামাজন জঙ্গলের সার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বালি। উদ্ভিদের জন্য খাদ্য হিসেবে পরিচিত বিভিন্ন উপাদান যুক্ত থাকে এই বালির সাথে। সাধারণভাবে সাহারা মরুভূমি পুরোপুরি বালিময় মনে হলেও বাস্তবে এই মরুভূমির মাত্র 30 ভাগ জায়গা বালিয়াড়ি দিয়ে গঠিত, আর বাকি 70 ভাগ অংশ পাথরযুক্ত ভূমি। অবাক করার মতো বিষয়, প্রাগ ঐতিহাসিক যুগে এই সাহারা মরুভূমি কয়েক লক্ষ বছর সাগরের পানির নিচে ডুবেছিল। বর্তমানে চাঁদ নামক দেশের উত্তর প্রান্তে অবস্থিত টিবিএসটি পর্বতমালায় দাঁড়িয়ে আছে এবিগুসি আগ্নেয়গিরি, যা এই মরুভূমির সবচেয়ে উঁচু স্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে এই আগ্নেয়গিরিটির উচ্চতা প্রায় 3.5 কিলোমিটার। মৃত এই আগ্নেয়গিরিটির পাশে একাধিক উষ্ণ পানির ঝর্ণা আছে, যেগুলোর পানির তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়ে থাকে, যেগুলো গোসলের জন্য ভীষণ আরামদায়ক। এজন্য পর্যটকদের কাছে এই ঝর্ণাগুলো ভীষণ জনপ্রিয়। সাহারা মরুভূমির ভূপৃষ্ঠের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলের তাপমাত্রার মধ্যে বেশ কিছু পার্থক্য দেখা যায়। সাহারা মরুভূমির বাতাসের গড় তাপমাত্রা সর্বোচ্চ 38 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে থাকে, তবে ভূপৃষ্ঠের তাপমাত্রা মাঝে মাঝে 80 ডিগ্রি সেলসিয়াসকেও অতিক্রম করে থাকে। এই মরুভূমিতে এখনও পর্যন্ত ধারণকৃত সর্বোচ্চ তাপমাত্রা 83.5 ডিগ্রি সেলসিয়াস। সৌরবিদ্যুৎ উৎপাদনে সাহারা মরুভূমি বেশ সম্ভাবনাময়। এই মরুভূমি গড়ে 3600 ঘন্টার বেশি সূর্যের আলো পেয়ে থাকে। বিজ্ঞানীদের মতে এই মরুভূমির প্রতি বর্গমিটার এলাকাতে সৌর প্যানেলের মাধ্যমে বছরে প্রায় 3000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। সাহারা মরুভূমির সূর্যের তাপকে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা গেলে সারা পৃথিবীর মোট বিদ্যুতের চাহিদা মেটানো যাবে। অসহনীয় তাপমাত্রা, উঁচু উঁচু বালিয়াড়ি এবং পাথুরে ভূমি হওয়ার পরেও এই মরুভূমি অনেক প্রাণী এবং উদ্ভিদের আবাসস্থল। এই মরুভূমি অতিক্রমের সময় যে প্রাণীটি সবথেকে বেশি চোখে পড়ে তা হলো উট। এই উটের কিছু সামান্য বেদুইনদের পোষা, আর বেশিরভাগ উটই বন্য। অন্যান্য প্রাণীদের মধ্যে সাহারা মরুভূমিতে আছে শেয়াল, সাপ, গিরগিটি, হরিণের মতো বন্য প্রাণী। এছাড়া সাহারা মরুভূমির কিছু স্থানে চিতাবাঘকেও দেখতে পাওয়া যায়। পণ্যদ্রব্য পরিবহনে সাহারা মরুভূমিতে উট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে উট সবসময়। সাহারা মরুভূমির উদ্ভিদ জগৎ বেশ বৈচিত্র্যময়। বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা যায় সাহারা মরুভূমিতে প্রায় 3000 প্রজাতির বিভিন্ন উদ্ভিদ আছে। ক্যাকটাস, খেজুর, বিভিন্ন রকমের ঘাস, পাম জাতীয় উদ্ভিদ এখানে বেশি দেখতে পাওয়া যায়। সাহারা মরুভূমির বেশিরভাগ উদ্ভিদ মরুদ্যানের কাছাকাছি হয়ে থাকে।
এখানকার উদ্ভিদের মূল পানির জন্য মাটির খুব গভীরে পৌঁছায় এবং কিছু উদ্ভিদ বাতাস থেকে পাতার মাধ্যমে পানি সংগ্রহ করে থাকে। সাহারা মরুভূমিতে সুদীর্ঘ কাল ধরে মানুষ বসবাস করে আসছে। এদের অধিকাংশই বেদুইন। এরা হাজার হাজার বছর ধরে এখানে যাযাবরের মতো জীবনযাপন করে আসছে। ছাগল, ভেড়া, উট এদের প্রধান গৃহপালিত প্রাণী। পানির অভাবে এখানে ফসল চাষ করা খুব কঠিন হলেও এখানকার আদিবাসীরা খেজুর, গম, যবের মতো কৃষিপণ্য উৎপাদন করে। সাহারা মরুভূমিতে বসবাসকারী আদিবাসীদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় পরিমাণ পানি সংগ্রহের জন্য এদেরকে মাইলের পর মাইল পথ পাড়ি দিতে হয়। সাহারার বুক চিরে বয়ে চলা নদীগুলোর বেশিরভাগই সাময়িক, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত হলে এই নদী ও জলাধারার সৃষ্টি হয়ে থাকে। তবে সাহারার একমাত্র ব্যতিক্রম নদী নীল নদ, যা ভিক্টোরিয়া হ্রদ হতে উৎপন্ন হয়ে ৬৬৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই জলাধারা ভূমধ্য মহাসাগরে মিলিত হয়েছে। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় ১০টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে নীল নদ। জানলে অবাক হতে হয়, এই সাহারা মরুভূমিতেও মাঝে মাঝে তুষারপাত হয়। বিশেষ করে উঁচু পার্বত্য এলাকায় প্রায় তুষারপাতের ঘটনা ঘটে থাকে। সাহারা মরুভূমির আলজেরিয়া অংশে ১৯৭৯, ২০১২, ২০১৬, ২০১৮ সালে তুষারপাত হয় বলে জানা যায়। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত সাহারা মরুভূমিতে ১০০ কিলোমিটারের বেশি গতিতে বালিঝড় হয়ে থাকে। এই বালিঝড় কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। সাহারা মরুভূমি হলেও সাহারার বিভিন্ন এলাকাতে ২ ডজনের বেশি লেক দেখতে পাওয়া যায়। কিন্তু একটি লেক ছাড়া বাকি সবগুলো লেকের পানি লোনা, কারণ কয়েক লক্ষ বছর আগে সাহারা মরুভূমির পুরো সাগরের পানির নিচে ডুবেছিল। আর সাগরের গভীর অংশগুলো আজ হ্রদ হিসেবে পরিচিত। হ্রদ ছাড়া সাহারা মরুভূমিতে ৯০টির বেশি মরুদ্যান দেখতে পাওয়া যায়। এই মরুদ্যানগুলোই বেদুইন যাযাবরদের পানি সংগ্রহের মূল উৎস। সাহারা মরুভূমির বালিয়াড়ি পাথুরে পথে যাতায়াত করা মারাত্মক রকমের বিপজ্জনক। এই মরুভূমিতে বসবাস করা বেদুইনদের জন্য এটি প্রতিদিনের একটি সাধারণ কাজ। তবে অনাভিজ্ঞদের জন্য এই মরুভূমি প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। সাহারা রুক্ষ শুষ্ক মরুভূমি হলেও লিবিয়া, আলজেরিয়ার অংশে প্রচুর পরিমাণ তেল এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এছাড়া এই মরুভূমিতে প্রচুর পরিমাণ তামা, লোহা, ফসফরাসের মতো কঠিন খনিজ পদার্থ পাওয়া যায়। সাহারা মরুভূমির রাতের পরিষ্কার আকাশ যে কোনো মানুষকে মুগ্ধ করে। লক্ষ কোটি ঝকঝকে তারায় স্পষ্ট মিল্কওয়ে ও মাঝে মাঝে উজ্জ্বল উল্কাপাতের সৌন্দর্য মানুষের মনে গভীর শান্তি ও বিস্ময়ের সৃষ্টি করে। সাহারার বিস্তীর্ণ বালুকাময় প্রান্তর, উঁচু নিচু পাহাড় এবং বিরল উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি এই মরুভূমির প্রাকৃতিক পরিবেশকে বৈচিত্র্যময় করে তুলেছে। এখানে থাকা বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং বন্য প্রাণী প্রমাণ করে যে কঠিন পরিবেশেও জীবন টিকে থাকতে পারে। মানবসৃষ্ট দূষণ সহ জলবায়ু পরিবর্তনের কারণে সাহারার আয়তন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা আশেপাশের অঞ্চলের জন্য বড় রকমের প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টির কারণ। সাহারা মরুভূমির আয়তন বৃদ্ধির কারণে পরিবেশগত ভারসাম্য নষ্ট সহ স্থায়ী জনগণের জীবন জীবিকার উপর নেতিবাচক প্রভাব বিস্তার করছে। সাহারা মরুভূমি সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন।